হ্যালো এভরিওয়ান, আমি সুলগ্না চলে এসেছি তোমাদের কাছে। এখন বিকালবেলা আকাশে মেঘ ডাকছে, বৃষ্টি হবে। তো আমি ভাবলাম এখন একটুখানি তোমাদের সাথে আমি আসি আর কিছুটা সময় তোমাদের সাথে কাটাই। তো এখন আমি একটুখানি ওয়ার্কআউট করব, মানে এক্সারসাইজ করব। সকালে করি, কিছুটা টাইম করি, কিন্তু সকালে খুব একটা হয় না। পুরো মানে এক্সারসাইজগুলো কমপ্লিট হয় না, কারণ বড় অফিস যায়, তাড়াহুড়ো থাকে, তার জন্য সকালবেলা খুব একটা করা হয়ে ওঠে না। তাই বিকালবেলা এখন তো বর আসেনি অফিস থেকে, আর ছেলে মেয়ে ঘুমাচ্ছে, তো আমার আবার দুপুরে একটুখানি জাস্ট মানে কিছুক্ষণ টাইম রেস্ট নিই, তারপরে ভাবি কী করব, তো একটু ওয়ার্কআউট করে নিই। তো চলো আমি একটুখানি ওয়ার্কআউট করি, আর তোমরা বিকালবেলা কিছুটা সময় আমার সাথে থাকো আর দেখতে থাকো সারাটা বিকেল আমার কীভাবে কাটে। তো বন্ধুরা, আমার তো ওয়ার্কআউট কমপ্লিট। এর মধ্যে এই দেখো আমার বর এসে হাজির, আর আমার দুই সন্তান তখন ঘুমিয়ে কাদা। তো এদের জন্য আবার দেখো আমার বরের অবস্থাটা শুধু দেখো, ওদেরকে বন্দুকের আওয়াজে ঘুম ভাঙাবে। দেখো বয়সটা বেশি তো নয়ই, এখনো সেই বাচ্চাদের মতন চলে আমার বর। আর ওদের সাথে তো আরো একটু বাচ্চা বাচ্চা ভাব হয় ওর। বাচ্চাদের সাথে যে ও কি করবে ঠিক করে পায় না। এসেই ঘুম থেকে জাগালো বন্দুকের আওয়াজে। দেখো তোজোর তো এখনো ঘুম ভাঙেইনি। ওই এই নিয়ে খেলা, ও প্রত্যেক দিন কিছু না কিছু খেলনা নিয়ে আসবে। তো আমি তো এসব দেখলাম, দেখে রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে এসেছি, তোজো সোনায় দুধ, আর আমার তো সন্ধ্যাবেলা একটু চা না খেলেই নয়, তো চা খেতেই হবে। তো চা খাওয়ার জন্য চলে আসলাম, চা করবো। আর বর এসেছে, একটু ওর জন্য কিছু স্ন্যাক্স আর কি এখন রেডি করব। তো স্ন্যাক্স বলতে আমি একটু ভাজাভুজি জিনিসটা কমই দিই। এই পেঁয়াজ কেটে নিচ্ছি, দেখো মুড়ি, পেঁয়াজ, তারপরে চানাচুর এইসব দিয়ে আর কি মেখে দেবো। তো এইটা কিন্তু খুব একটা খারাপ লাগে না খেতে সন্ধ্যাবেলা। কি তোমরা কি বলো? আমার তো খুব ভালো লাগে মুড়ি, চানাচুর। আমি কিন্তু আবার চানাচুরের, জানো তো, ঝাল চানাচুরটা একদম খুব একটা লাইক করি না। তোমরা কি ভালোবাসো? আমি আবার একটু মিষ্টি মিষ্টি চানাচুরটা বেশি ভালোবাসি। আর কি বলতো, তো দেখলেই বন্দুক নিয়ে এসেছে, আমার জন্য একটা জিনিস নিয়ে এসেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দাঁড়াও, ওই জিনিসটা একবারে বললো খুব প্রয়োজনীয়, তবে হ্যাঁ আমার ক্ষেত্রে খুব প্রয়োজনীয়, তার জন্যই আর কি নিয়ে এসেছে। আর পাশ থেকে, আমাদের বাড়ির পাশ থেকে না এত ট্রেন যায়, ট্রেনের যে আওয়াজ। আর এই যে দেখো না, চানাচুর দিয়ে মুড়ি দিয়ে পেঁয়াজ দিয়ে মাখছি, তার সাথে এটা কি বলতো, এটা হচ্ছে লঙ্কার আচার। তো এই লঙ্কার আচারটা তার সাথে আর কি আমার বরকে মেখে দিচ্ছিলাম। একটুখানি মিষ্টি মিষ্টিও আছে, জানো তো, লঙ্কার আচারটা। তো এই দেখো মেখে দিয়েছি, এটাই আজকে আমাদের সন্ধ্যাবেলার স্ন্যাক্স। তার সাথে তো বিস্কুট থাকেই, আর আমরা এটা এখন খেয়ে নিচ্ছি, চা, গরম গরম চা আর একটুখানি চানাচুর মুড়ি। আকাশটা জানো তো বিকালবেলা এরকম ডাকাডাকি করলো, আমি তো ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে এসির সুইচটা অফ করে দিলাম। এসিটা চলছিল, আমি ভাবলাম কি নাকি বৃষ্টি হবে। ও মা, কোনো বৃষ্টি তো হলোই না, শুধু ডেকেই গেল। তো এদিকে দেখো আমার ছেলে কি সুন্দর একটা ড্রয়িং করেছে। ড্রয়িংটা খুব ভালোই করেছে, নিজে বসে বসে পেন্সিলে, একটা পেন্সিল বক্স ছিল ওর, পেন্সিল বক্সটা ভেঙে গেছে, ওটা খাপটার উপর একটা ডল আঁকা ছিল, তো ডলটা দেখে দেখে চেষ্টা করেছে। তো তোমাদের তো বললামই আমার জন্য কি নিয়ে এসেছে, একটা জিনিস নিয়ে এসেছে যেটা আমার খুব প্রয়োজনীয়, তো সেই জিনিসটা নিয়ে এসেছে। তো তোমাদের সাথে শেয়ার করি। এদিকে আমার ছেলেকে পড়তে বসিয়েছিলাম, ও আর আমার মেয়ে পড়ছে। আর এই যে জিনিসটা হচ্ছে ব্লাড প্রেশার মেশিন। তো আমি প্রেশারটা মেপে আসি, প্রত্যেক দিন দোকানে গিয়ে মেপে আসাটা না একটু চাপের ব্যাপার হয়ে যায়। মানে ছেলে মেয়েকে স্কুলে দিয়ে তারপরে এদের পড়াশুনো করিয়ে বারবার প্রত্যেক দিন গিয়ে মেপে আসাটা আমার খুব একটা সময় হয়ে ওঠে না। তো এইদিকে দেখো এই যে প্রেশারের মেশিনটা কিনে নিয়ে এসেছে, বলছে এখন থেকে এখানে বাড়িতেই তোমার প্রেশারটা মেপে দেবো। এত মাথাটা ঘোরাচ্ছে, কটা দিন হয়ে তোমরা তো জানোই। আগে আমার প্রচণ্ড লো প্রেশার, জানো তো, যতই খাই
এত তো খাওয়ায় জানো না আমার বর। আমার ভালো লাগে না খেতে, বিয়ের আগে খুব একটা খেতাম না, তবে বিয়ের আগে এরকম মাথা ব্যথা ঘোরাতো না। এখন দেখছি দিন দিন যত যাচ্ছে মাথাটা ঘোরাচ্ছে, তারপরে চোখ মুখে অন্ধকার লাগছে। আর প্রত্যেক দিনই তোমাদের এই অসুখের গল্পটা বলবো না, তো তার জন্য বললো যে প্রেশার মেশিনটা ওই জন্য কিনে নিয়ে এসেছে। বলছে এটা দিয়ে মেপে মেপে তোমাকে প্রত্যেক দিন তোমার প্রেশার কতটা তুমি নিজেরটা নিজে দেখো, আর বুঝতে পারবে যে কেন তোমার মাথা ঘোরায়। তো এই প্রেশারের মেশিনটা নিয়ে আমার ছেলে মেয়ে তো যা এক্সামিন করছে তোমাদেরকে কি বলবো। তো দেখো আমার প্রেশারটা মাপা, তোমরাও দেখতে পাবে আমার প্রেশার কত হয়েছে। এতটা লো প্রেশার ভাবতে পারবে না, দাঁড়াও তোমাদেরকে দেখাবো। তো আমি তো একা প্রেশার মাপিনি, বাড়ির প্রত্যেকে মেপেছে, কিন্তু নিয়ে এসেছিল আমার জন্য, আর আমি সবার প্রেশার মেপেই ছাড়লাম। তো এই দেখো 65 আর উপরে হচ্ছে 112। তো প্রেশারটা অনেকটাই কম আছে, তার জন্যই মাথাটা ঘুরছে। আর এখন আমার বরের প্রেশার মাপা হচ্ছে। ওর হাই প্রেশার জানো তো, ও ওষুধ খায়, আর তোমার ওই জন্য ওর প্রেশারটা নর্মালি আছে, ওষুধ খায় তো ওর হাই প্রেশার বলে। তো প্রথম দিকে তো প্রেশার দেখাচ্ছিলই না, তারপরে ঠিকঠাক প্রেশার এসেছে। তারপরে এই দেখো আমার মেয়ের প্রেশারও মাপা হচ্ছে। তো আমার বর বলে কি তুমি প্রচুর খাওয়া দাওয়া করো ঠিক হয়ে যায়। আমি না এত তো ভাত খেতে তো প্রথমত পারি না, ডিম সেদ্ধটা না একদম খুব একটা পছন্দ করি না। তাও আমার বর প্রত্যেক দিন আমার জন্য সকালবেলা করে একটা করে ডিম সেদ্ধ দেয়, তাই খেতে হয় জোর জার করে আমার আর আমার ছেলের আর মেয়ের জন্য। নিজে খায় না, ওকে আমি জোরও করি না, কারণ প্রেশারটা একটু হাই আছে ওর, তার জন্য। তো এখন মেয়ের প্রেশারটা মাপা হচ্ছে, এইটা একটা ভালো খেলনা মতন হয়েছে, সবার প্রেশার মাপা হচ্ছে। ওরা ছোট, ওদেরও নাকি প্রেশার, জানি ছোট বড় সবারই প্রেশার হয়, তবে ওর প্রেশারটা ঠিকই আছে। তো এখন এই প্রেশার মাপা হচ্ছে পড়াশোনা বন্ধ করে, নতুন জিনিস পেলে যা হয়। এবার দেখো এই যে আমার দুষ্টুটার প্রেশার মাপা হবে। ওর ওইটুকুটুকু হাতে ওটা যেন আটকাচ্ছিলই না, অনেক কষ্ট করে তো আটকালাম। তারপরে দেখো এই যে প্রেশার মাপা হচ্ছে। ওর কি সুন্দর চোখ করে তাকিয়ে আছে, কত আদো আদো চোখ করে তাকিয়ে আছে জানো না। তারপরে এই দেখো আমার ডিনার নিয়ে আমি বসে পড়েছি। ডিনারে ছিল ডাল সেদ্ধ, ব্ল্যাক কফি, আর ঢেঁড়স সেদ্ধ, গাজর সেদ্ধ, এসবই আমার ডিনার এটাই। তো আজকের মতন টাটা, তোমরা খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমি আসি।